Hello everyone, you are watching MJ Career Academy. Target WP, GNM and ANM Nursing Entrance Exam Preparation 2021. So today I will discuss English Grammar MCQ type question answer. So let's start. So first question, replace the underlined words, fill in the blanks with the most appropriate phrasal verb. Number 1, smoking dash one's health. Option A, act up to. Option B, act for. Option C, act on. Option D, act upon. So act upon, দেখো অ্যান্সারের আগে আমরা এগুলো জেনে নেবো এগুলো কী কী। অ্যাক্ট আপ টু মানে হচ্ছে হোপফুল। ওকে, হোপফুল। অ্যাক্ট অন হচ্ছে অন অ্যাকর্ডেন্স। ওকে, অ্যাক্ট ফর মানে হচ্ছে অন বিহেভ অফ। অন বিহেভস অফ। ওকে, আর অ্যাক্ট আপন হচ্ছে অন এফেক্ট। Okay, so answer smoking dash one's health, smoking act upon one's health, অর্থাৎ D is the right answer. Okay, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। নেক্সট, his evidence dash the evidence of the first witness. And option A, bears away means win. Okay, bears up support. Okay, bears out confirm. Bears upon was not relevant. Sorry. So answer, his evidence the dash the evidence of the first witness. Answer bears out অর্থাৎ confirm. So bears out অর্থাৎ C is the right answer. Next, 3 number, I gave him no cause to dash me. Option A, break off. Option B, break down. Option C, break out. Option D, break into. Answer break out or the C, break out. Okay, so break off, break down, break into meaning জেনি। ব্রেক আউট প্রথমে হচ্ছে ব্রেক আউট। ওকে, ব্রেক আউট মানে হচ্ছে কনফার্ম। ওকে, সো ব্রেক অফ মানে হচ্ছে স্টপ সার্টেনলি। ওকে, ব্রেক ডাউন মানে ফেল্ড। আর ব্রেক ইনটু মানে এন্টার বাই ফোর্স। ওকে, সো অ্যান্সার ইজ দ্য সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। হিজ রুইন্স ওয়াজ ড্যাশ বাই ওন ফলি। brought about, brought back, brought up, brought down. So brought about হচ্ছে crossed. brought about means হচ্ছে crossed. Okay, brought up মানে হচ্ছে reared up. আর brought back restored. brought down reduce. Okay, so answer A is the right answer অর্থাৎ cost. his ruins was brought about by own folly. Okay, 5 number. Next, dash a doctor immediately.
কল ইন, কল অন, কল আপ। অ্যান্সার কল, অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে কল ইন, অর্থাৎ কল ইন মানে হচ্ছে অলরেডি জানো, কল ইন মানে হচ্ছে সেন্ড ফর। ওকে, কল ইন মানে হচ্ছে আমরা জানলাম সেন্ড ফর, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে কল ফর, কল ফর মিনিং হচ্ছে কি, কল ফর হচ্ছে ডিমান্ড, কল ফর মিনিং ডিমান্ড। কল অন ভিজিট এ পারসন, সরি ভিজিট এ পারসন। ওকে, আর কল ইন, কল ইন হচ্ছে রাইট অ্যান্সার, সো কল ইন হচ্ছে সেন্ড ফর, সেন্ড ফর। কল আপ, কল আপ মানে হচ্ছে রিকল করা, রিকালেক্ট, কল আপ মানে হচ্ছে রিকালেক্ট, রিকালেক্ট। ওকে, নেক্সট 6 নম্বর, হাউ ডু ইউ ড্যাশ গুড রিমার্কস, সরি হাউ ডু ইউ ড্যাশ গুড মার্কস। অপশন এ কাম অ্যাবাউট, অপশন বি কাম বাই, অপশন সি কাম অফ, অপশন ডি কাম রাউন্ড। অ্যান্সার হাউ ডু ইউ কাম বাই গুড মার্কস, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো কাম অ্যাবাউট, কাম অফ, কাম রাউন্ড মিনিং। সো কাম অ্যাবাউট মিনিং হচ্ছে হ্যাপেন্ড, হ্যাপেন। কাম অফ টেক প্লেস। কাম বাই মানে হচ্ছে গেট, তাহলে কাম রাউন্ড, কাম রাউন্ড মিনিং কি হতে পারে, কাম রাউন্ড মানে হচ্ছে আরেকগুলো আবার রিকভার, রিকভার। ওকে, চলো নেক্সট। অ্যাট লাস্ট রিওর্স দ্যাটস, তাহলে ফল ব্যাক, ফল ইন উইথ, ফল থ্রু, ফল আউট। অ্যাট লাস্ট ফল ব্যাক, হ্যাঁ কি অ্যাট লাস্ট অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ফল ব্যাক, ফল ব্যাক। অর্থাৎ ফল ব্যাক মানে হচ্ছে রিট্রিটেড, রিট্রিটেড করা, ফল ব্যাক মানে হচ্ছে কি রিট্রিটেড করা, রিট্রিটেড। আর তাহলে ফল থ্রু, ফল থ্রু মিনিং হচ্ছে ফেল্ড। ফল ইন উইথ হচ্ছে মিট অ্যাক্সিডেন্টলি। ওকে, আর ফল, ফল থ্রু হচ্ছে ফেল্ড। আর যেটা ফল আউট, ফল আউট মানে কি হতে পারে, ফল আউট মানে ক্রুয়েল। ওকে, ফল আউট মানে হচ্ছে ক্রুয়েল, ক্রুয়েল। ওকে, নেক্সট 8 number, the thief dash with my cash box. Option A got away, option B, option B এটা B হবে, সরি, option B got out, option C got through, option D get off। তাহলে the thief got away with my cash box, অর্থাৎ A is the right answer। ওকে, গট অ্যাওয়ে মানে কি, গট অ্যাওয়ে মানে হচ্ছে এসকেপড, পালিয়ে যাওয়া, গট অ্যাওয়ে মানে হচ্ছে এসকেপড। তাহলে গট থ্রু, গট থ্রু মিনিং ফিনিশড। গট আউট বিকাম পাবলিক, বিকাম পাবলিক। ওকে, আর গেট অফ, গেট অফ মানে হচ্ছে স্টার্টেড করা, গেট অফ, গেট অফ মানে হচ্ছে স্টার্টেড করা। ওকে, আবার এসকেপও বলা চলে, গেট অফ। বাট এইখানে, এখানে না, এখানে দেখো দ্য থিফ ড্যাশ উইথ মাই কেস অফ, যখনই আমরা গট অফ, গট অফ মানে হচ্ছে গেটের পাস্ট ফর্ম, ওই জন্যই কিন্তু আমরা এখানে এ অ্যান্সারটা রাইট অ্যান্সার করলাম। ওকে, চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন কি আছে দেখো, হি হ্যাজ ড্যাশ হিজ অল ইন চ্যারিটি। অপশন এ গিভেন ইন, অপশন বি গিভেন অ্যাওয়ে, অপশন সি গিভেন অফ, অপশন ডি গিভেন আপ। সো রাইট অ্যান্সার অর্থাৎ গিভেন অ্যাওয়ে, গিভেন অ্যাওয়ে হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হি হ্যাজ গিভেন অ্যাওয়ে হিজ অল ইন চ্যারিটি। সো গিভেন ইন, গিভেন ইন মিনিং কি, গিভেন ইন মানে হচ্ছে সারেন্ডার করা, আমি এখানটা লিখে নিচ্ছি সারেন্ডার, সারেন্ডার। ওকে, আর গিভেন অফ, গিভেন অফ মানে হচ্ছে ইমিটেট। ওকে,
আর গিভেন অ্যাওয়ে তো বললাম ডোনেট করছি ওই জন্যই। ওকে, আর গিভেন আপ, গিভেন আপ মানে কি লিভ। ওকে, তো হি হ্যাজ গিভেন অ্যাওয়ে হিজ অল ইন চ্যারিটি। ওকে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 10 নম্বর, ইউ ক্যান নট ড্যাশ অ্যাপিয়ারেন্স। অপশন এ গো বাই, অপশন বি গো ইনটু, অপশন সি গো আপন, অপশন ডি গো অফ। অ্যান্সার ইউ ক্যান নট গো বাই অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো গো বাই মানে কি? গো বাই মানে হচ্ছে জাজ। ওকে, সো গো আপন হচ্ছে ফলো। গো ইনটু, সরি, গো আপন হচ্ছে ফলো। ওকে, আর কি আছে? গো অফ আছে, তাহলে গো অফ মানে হচ্ছে পাস্ট। আর কি গো ইনটু মানে হচ্ছে এক্সামিন, বলতে পারি এটা, বা আর একটা বলতে পারি ওই ইনভেস্টিগেট। হ্যাঁ, গো ইনটু মানে ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট। ওকে, এটাও বলা যায়। সো গো ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট। ওকে, নেক্সট। সো দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেনে কি আছে? একটা টেন্স দেওয়া আছে, মনে হচ্ছে টেন্স দেওয়া আছে, টেন্সের কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন এ বিফোর সি কামস দ্য ট্রেন উইল ডিপার্ট, অপশন বি বিফোর সি কামস দ্য ট্রেন উইল হ্যাভ ডিপার্টেড, অপশন সি বিফোর সি কামস দ্য ট্রেন উইল বি ডিপার্টিং। দেখো এই বিফোর আফটার এ নিয়ে কিন্তু আমি অলরেডি একটা টেন্সের অলরেডি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। ঠিক আছে, যদি এগুলো তোমাদের প্রবলেম হয়ে থাকে অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নিবে। এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো তবু আমি একটু বলে দিই। দেখো বিফোর মানে হচ্ছে পরে, এটা কি আগে। ওকে, সো পরে হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে এখানটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি। দেখো এই সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে আছে, সো ফিউচার টেন্সে যখন থাকবে বিফোর দিয়ে স্টার্টিং হবে সেক্ষেত্রে হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইট। সো এরপরে দেখো এখানে সেন্টেন্সটা কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট আবার প্রেজেন্ট পারফেক্ট আছে। দেখো বিফোর সি কামস দ্য ট্রেন উইল ডিপার্ট, এখানে ডিপার্ট আছে, তাহলে হবে না এটা। সি কামস এটা ঠিক আছে, সি কামস, তো প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু সবগুলোতেই আছে। আমার এখানে আছে, আমার এখানে লাগবে কিন্তু প্লাস পারফেক্টের, তাহলে দেখো ইউ উইল ফিউচার পারফেক্ট লাগবে, সরি এখানে হচ্ছে ফিউচার, যেহেতু আমার ফিউচার টেন্সে আছে, সো ফিউচার পারফেক্ট। ইউ উইল হ্যাভ ডিপার্টেড। ওকে, সো এইখানে হ্যাভ আছে, উইল হ্যাভ ডিপার্টেড, দ্য বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন। দেখো সেম এরকম একটা জিনিস দিয়ে আছে। অপশন এ দ্য টেন্সারি দ্য নিউজ অফ হিজ ডেথ ওয়াজ নট ডিক্লেয়ার সো ফার, অপশন বি দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ নট বিন ডিক্লেয়ার সো ফার, অপশন সি দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ বিন ডিক্লেয়ার সো ফার। দেখো এটাও যদি দেখো এভাবে তাহলে হয়ে যাবে, তাহলে এখানেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ নট বিন ডিক্লেয়ার সো ফার, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। 13 নম্বর কি দিয়ে আছে? ডোন্ট সাবজেক্ট দ্য অ্যানিমেল টু ক্রুয়েলটি। সো এখানে কতগুলো 4টে অপশন দেওয়া আছে, তাই তো 4টে অপশন দেওয়া আছে এ বি সি ডি, তাহলে এটা ভয়েস চেঞ্জ। দ্য অ্যানিমেলস আর নট টু বি সাবজেক্টেড টু ক্রুয়েলটি, দ্য অ্যানিমেলস শ্যাল নট বি সাবজেক্টেড টু ক্রুয়েলটি, দ্য অ্যানিমেলস উইল নট টু বি সাবজেক্টেড টু ক্রুয়েলটি, দ্য অ্যানিমেলস শুড নট বি সাবজেক্টেড টু ক্রুয়েলটি। এটা কিন্তু ভয়েস চেঞ্জ। ওকে, আমাদের এখানে ভয়েস চেঞ্জ কিন্তু এরকমই দেওয়া থাকবে, তোমাকে শুধু অপশানটি চুজ করতে হবে। তাহলে অপশান এখানে কী হতে পারে? দেখো দ্য অ্যানিমেল, তাহলে এখানে যে কিন্তু ইনডিফিনাইট টেন্সে আছে, ইনডিফিনাইট নেগেটিভ বাক্যে, তাহলে এখানে দেখো সবগুলোই কিন্তু উইল নট, শ্যাল নট এগুলো আছে, তাহলে কিন্তু সবগুলো ফিউচার টেন্সে তো আমার হবে না। তাহলে কী হবে? দ্য অ্যানিমেলস আর নট টু বি সাবজেক্টেড টু ক্রুয়েল, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। হু আস্কড ইউ টু
ড্রাফট দিস লেটার, এটাও কিন্তু ভয়েস চেঞ্জ, এটাও কিন্তু ভয়েস চেঞ্জ। অপশন এ বাই হুম ইউ আর আস্কড টু ড্রাফট দিস লেটার। অপশন বি বাই হুম হ্যাভ ইউ বিন আস্কড টু ড্রাফট দিস লেটার। অপশন সি বাই হুম ওয়ার ইউ আস্কড টু ড্রাফট দিস লেটার। অপশন ডি বাই হুম ইউ ওয়ার আস্কড টু ড্রাফট দিস লেটার। দেখো তাহলে হু থাকলে কিন্তু আমরা বলেছিলাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাই হুম হয়, তাহলে বাই হুম কিন্তু দুটোতে আছে, তাহলে এই দুটোতে নেই, অর্থাৎ এ বি হবে না। ওকে, সো এবারে আমরা এ আর বি এর মধ্যে চুজ সরি সি আর ডি এর মধ্যে চুজ করব। এরপর দেখো এরপর কিন্তু এরপরে কি হয়, এরপরে কিন্তু একটা সাবজেক্ট বসবে, তাহলে বাই হুম হলো সাবজেক্ট কিন্তু ইউ, তাহলে ইউটা বসে গেল, কিন্তু দ্বিতীয় দেখো সি এতে কিন্তু ইউ নেই, তাহলে অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বাই হুম এবার দেখে নাও, তারপরে ওয়ার বসলো পাস্ট টেন্সে আছে, আস্কড টু ড্রাফট দিস লেটার। ওকে, সো ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, হি, এটা অ্যাক্টিভ হয়, এটাও কিন্তু ভয়েস চেঞ্জ। হি হার্ট মিউজিক অল অ্যারাউন্ড হিম। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভে, এটা প্যাসিভে করতে হবে, তাই তো, এটা প্যাসিভে করতে হবে, তাহলে মিউজিকটাকে নিয়ে আসো, আর এখানে অ্যাক্টিভ, তাহলে এখানে কী হবে, মিউজিক পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ হার্ট ওকে, মিউজিক ওয়াজ হার্ট অল অ্যারাউন্ড বাই হিম। ওকে, তো অ্যান্সার হয়ে গেল মিউজিক ওয়াজ হার্ট অল অ্যারাউন্ড বাই হিম। ওকে, সো আজকে কিন্তু 15টা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং লাইক করে দাও, এবং যারা চ্যানেলে নতুন বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবে ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। ওকে, আর ক্লাসের সমস্ত পিডিএফ পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।